सर्वं शिवमयं शिवनंता शिव कृपानंता। आज के আমরা বৃষ লগ্ন বৃষ রাশির মার্চ 2024 দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো মার্চ 2024 বৃষ রাশি বৃষ লগ্ন আপনাদের গ্রহগত অবস্থান কি থাকছে, প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স আপনারা কি পাচ্ছেন, আগে সেটা আমরা একটু বুঝে নিই। আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ শুক্র মার্চ মাসের 7 তারিখে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 7 তারিখ অবধি ভেনাস 9th হাউসে মঙ্গলকে নিয়ে অবস্থান করে থাকছে যথেষ্ট পীড়িত অবস্থায়, এবং এই 7th অবধি কিন্তু হেলথ রিলেশনশিপ সব বিষয়ই একটা টানাপোড়েনের মধ্যে চলবে, একটা প্রেশার কিন্তু আপনাদের থাকবে। 7th মার্চ ভেনাস ট্রানজিট হবে অ্যাকুয়ারিয়াসে কুম্ভ রাশিতে, সেখানে শনির অবস্থান আছে। তো লগ্ন নবম দশম স্থানে, এটা একটা বিশেষ রাজযোগ। তো আপনারা যারা কর্মকেন্দ্রিক জীবনে একটা পরিবর্তন খুঁজছিলেন, কিছু কর্মের উন্নতি, কর্মে পদমর্যাদা, কর্মের স্বীকৃতি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য এই শুক্র শনির যে অ্যাসোসিয়েশনটা, এটা আপনারা আশা করতে পারেন। তবে 14th মার্চ অবধি শুক্র শনির সঙ্গে যেহেতু রবির অবস্থান থাকবে, রবি কিছুটা এই ভেনাসকে এবং স্যাটার্নকে ট্রাবল দেবে, কিছুটা ডিলেজ, অবস্টেকলস, কিছুটা ডিফিকাল্টিজ আসতে পারে। কিন্তু ওভারঅল আপনারা অবশ্যই 14th মার্চ থেকে 31st মার্চ যে পিরিয়ডটাতে সানের ট্রানজিট হয়ে যাবে, ভেনাস অ্যান্ড স্যাটার্ন থাকবে, অবশ্যই আপনারা মিড হেভেন জেনিথ 10th হাউসের লগ্ন নবম দশমের বিশেষ রাজযোগ, কর্মধর্ম অধিপতি যোগের বিশেষ শুভফল কিন্তু আপনারা অবশ্যই আশা করতে পারেন। আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি বুধ মার্কেরি 7th মার্চ মীন রাশিতে ট্রানজিট করবে। 7th মার্চ অবধি কুম্ভ রাশিতে পঞ্চম এবং দশমপতির অবস্থান বিশেষভাবে আপনাদের জন্য শুভ। যদিও সেখানে রবির একটা অ্যান্টাই ইনফ্লুয়েন্স আছে, তাও পঞ্চম আর দশমপতি দশমে একটা বিশেষভাবে কর্মযোগ, কর্মস্থানকে একটা প্রোটেক্ট করে আপলিফ্ট করে রাখবে। তবে 7th মার্চ বুধের মীন রাশিতে সঞ্চার হলে আপনাদের বিশেষ করে সাবধান থাকতে হবে। সন্তানকে নিয়ে সমস্যা, নিজেদের বিদ্যে বুদ্ধি প্রয়োগের জায়গায় সমস্যা, আর্থিক ক্ষয়ক্ষতি, অস্বাভাবিক উচ্চাকাঙ্ক্ষা, এবং সেই উচ্চাকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য নিজেদের হাইলি অ্যাম্বিশন ড্রিভেন একটা যে জীবনে চলা, সেখান থেকে একটা বিশেষ ভুল, প্রতারণা, ফ্রড, চিটিং, এই জায়গাগুলো কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। বৃষরাশি বৃষ লগ্নের মহিলাদের বলবো, যারা সন্তান সম্ভব, যারা কনসিভ করেছেন বা যারা কনসিভ করার প্ল্যান করছেন, চেষ্টা করছেন, তাদের কিছু হরমোনাল ট্রাবল থেকে সমস্যা আসতে পারে, ক্ষেত্র বিশেষে মিসক্যারেজও হওয়ার সম্ভাবনা। ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল। এবং বৃষরাশি বৃষ লগ্নের সন্তানদের নিয়ে আপনাদের একটা ডিস্টারবেন্স, একটা টেনশন, একটা কোনো উৎকণ্ঠা হওয়ার সম্ভাবনা। 26th মার্চ আপনাদের এই বুধ দ্বাদশে ট্রানজিট করবে মেষ রাশিতে, সেখানে বৃহস্পতি অবস্থান করে থাকছে। তো 26শে মার্চ থেকে 31শে মার্চ বুধের আবার অন্য রকম ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম, ডিফারেন্ট টাইপ অফ কমপ্লিকেশন, অ্যাংজাইটি আপনাদের জন্য তৈরি করবে। রবি আপনাদের চতুর্থপতি মার্চ মাসের 14 তারিখ অবধি দশমে থাকছে, তারপরে সে একাদশে ট্রানজিট করবে মীনে, সেখানে রাহুর সঙ্গে অবস্থান করবে। সুতরাং গৃহস্থানের বিষয়, গৃহ সংক্রান্ত বিষয়,
কিছু পরিবর্তন, গৃহ থেকে দূরে স্থানান্তরিত হওয়া, মায়ের সঙ্গে কিছু বিবাদ। আবার ক্ষেত্র বিশেষে হরোস্কোপ সাপোর্ট করলে মায়ের একটা বিশেষ উন্নতির যোগ এবং আপনাদের নিজেদের কিছু মানহানি, অপযশ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যেহেতু স্থানটা একাদশ, অপযশ মানহানি হলেও আর্থিক উন্নতির কিন্তু সম্ভাবনা প্রবল। কেতুর সঞ্চার হচ্ছে নক্ষত্র পরিবর্তনের মাধ্যমে। কেতু 4 মার্চ চিত্রা নক্ষত্র থেকে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই কেতুর সঞ্চারকে কেন্দ্র করে সিদ্ধগুরুরা বিশেষ পিতৃ অ্যাসেনশনের কথা বলছেন। সেই পিতৃ অ্যাসেনশনকে নিয়ে আমরা বিশেষভাবে বিস্তারিত আলোচনা করব যে আমাদের জীবনে যে পিতৃদোষ এবং পূর্বপুরুষদের যে অ্যাসেনশন আটকে যায়, তাদের যে উত্তরণ হয় না, সেই কারণে আমাদের জীবনে যে সমস্যাগুলো তৈরি হয় সেটা অন্য কোনোভাবে কিন্তু কোনো রেজলিউশন নেই। একমাত্র পিতৃ অ্যাসেনশন মেডিটেশন সাধনার মাধ্যমেই কিন্তু দেবাদিদেব মহাদেব ভগবান মহামৃত্যুঞ্জয়ের দিব্য প্রকাশকে আবাহন করে তার মাধ্যমেই কিন্তু পিতৃলোককে আমরা তাদের সমস্যা থেকে মুক্ত করতে পারি এবং আমাদের জীবনের বড় বড় সমস্যাকে আমরা সমাধান করতে পারি। তো পিতৃ অ্যাসেনশন সাধনা আমরা বিশেষভাবে করব। বাড়িতে বাস্তুতে যখন যেভাবে পিতৃ অ্যাসেনশনের কারণে, পিতৃ অ্যাসেনশন না হওয়ার কারণে বাস্তুতে যে সমস্যা হয় তার একটা দিক হবে। আমাদের প্রত্যেকটা পরিবারের সদস্যর সঙ্গে যদি কোনো পূর্বপুরুষের আত্মা তার সঙ্গে লিঙ্কড হয়ে থাকে, তার সঙ্গে চলতে থাকে, সেখানে একটা ডিলিঙ্কিংয়ের সাধনা। আমাদের নিজস্ব শরীরে প্রত্যেকটা কোষে, প্রত্যেকটা ডিএনএতে যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কের মাধ্যমে পূর্বপুরুষের কাছে দেবাদিদেব মহাদেব ভগবান মহামৃত্যুঞ্জয়ের হিলিং এনার্জিটা পৌঁছানো এবং ওভারঅল ইন জেনারেল পিতৃলোকে পিতৃপুরুষদের জানা অজানা, নোন আননোন সমস্ত পূর্বপুরুষদের একটা হিলিং এনার্জি পাঠানো। এটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব, অবশ্যই সেটাকে আপনাদের অনুধাবন করতে হবে। বৃহস্পতি আপনাদের দ্বাদশে থাকছে, শনি আপনাদের দশমে, একাদশে রাহু, পঞ্চমে কেতু, নক্ষত্র সঞ্চার করছে চিত্রা থেকে হস্তা। শুক্র আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ 7 মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তার রাজযোগের ফল আপনারা পাবেন। তারপর সেই শুক্র 31 মার্চ মাসের শেষ দিন মীন রাশিতে একাদশভাবে তুঙ্গস্থ হয়ে সঞ্চার করবে। মাসের প্রথম দুটো দিন 1 and 2 মার্চ 2024 বৃষলগ্ন বৃষরাশি আপনারা বিশেষভাবে দূরবর্তী স্থান থেকে লাভবান হবেন, বিদেশ থেকে লাভবান হবেন, যাত্রার মাধ্যমে লাভবান হবেন এবং কর্মক্ষেত্রে লাভবান হবেন। তবে বেশ কিছু ওয়ার্ক প্রেশার আপনাদের জীবনে কিন্তু বৃদ্ধি পাবে। 3 আর 4 3rd and 4th মার্চ 2024 বৃষরাশি বৃষলগ্ন মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে, কিছু রাগ ক্ষোভ তৈরি হতে পারে, মন বিভ্রান্ত থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে, ছোট ভাই বোনদের সঙ্গে কিছু মনোমালিন্যতা হতে পারে। অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, দাম্পত্য জীবনেও কিন্তু অহেতুক অসন্তোষের একটা কারণ তৈরি হতে পারে। 5 আর 6 5th and 6th মার্চ 2024 বৃষরাশি বৃষলগ্ন আকস্মিকভাবে হঠাৎ করেই কিছু শুভ সংবাদ, শুভ যোগাযোগ, শুভ কানেকশনের মাধ্যমে ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা।
এই ক্ষেত্রে আপনারা লটারির টিকিটও কিন্তু কাটতে পারেন। 7th and 8th বিশেষ শুভ দিন, শিবরাত্রির তিথি। মন মানসিকতার মধ্যে প্রবল উগ্রতা, উত্তেজনা, আক্রমণাত্মক ভাব, সেটাকে আপনাদের অবশ্যই দমন করে রাখতে হবে। তাছাড়া 7th and 8th মার্চ বিশেষভাবে শুভ। উচ্চবিদ্যা, আয় উন্নতি, কর্মপ্রাপ্তি, গৃহ সম্পত্তি ক্রয়, বাহন ক্রয়, নানান দিক দিয়ে কিন্তু শুভ ফল পাবেন। তবে বিবাদ প্রবণতা থাকবে, সে জায়গায় নিজেদের সংযত রাখতে হবে। 9th and 10th মার্চ 2024 বৃষলগ্ন, বৃষ রাশি, বিশেষভাবে কর্মক্ষেত্রে একটা ব্যস্ততা, ভ্রমণ এবং কিছু সমালোচনার শিকার হতে পারেন, সমালোচনার সম্মুখীন হতে পারেন। একটা আমোদ প্রমোদের, একটা এনজয়মেন্ট, কিছু এন্টারটেনমেন্টের একটা পরিবেশ তৈরি হতে পারে। কর্মসূত্রে কিছু পুরস্কৃত হওয়া, কোনো ভ্যাকেশন ট্যুর, কোনোভাবে কোনো কমপ্লিমেন্টারি অ্যাওয়ার্ড পাওয়ারও একটা সম্ভাবনা 9 আর 10। 11 আর 12 11th and 12th মার্চ 2024 বৃষলগ্ন, বৃষরাশি, মন মানসিকতার মধ্যে প্রবল একটা উচ্চাকাঙ্ক্ষা, উত্তেজনা এবং আর্থিক উন্নতির জন্য একটা উন্মাদনা সৃষ্টি হতে পারে। সেই জায়গায় নিজেদের সংযত রাখতে হবে, কারণ ভুল সিদ্ধান্ত, আবেগপ্রবণ হয়ে কিছু পদক্ষেপ, সেই জায়গা থেকে বিশেষভাবে একটা সমস্যা হতে পারে। সন্তানের মাধ্যমে আর্থিক ক্ষতি হতে পারে, বি ভেরি কেয়ারফুল। এবং সন্তানকে নিয়েও একটা সমস্যা তৈরি হতে পারে। 13 আর 14 13th and 14th মন মানসিকতার মধ্যে উত্তেজনাটা কম হলেও আর্থিক দিকে কিছু ব্যয়ের যোগ দেখা যাচ্ছে, দূর ভ্রমণ এবং নানান দিকে নানানভাবে কিছু ব্যয়ের সম্ভাবনা, একটু নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। 15 আর 16 15th and 16th মার্চ 2024 বৃষলগ্ন, বৃষরাশি, বিশেষভাবে ক্রিয়েটিভ দিকে সুফল পাবেন, বৈষয়িক দিকে সুফল, আয় উন্নতি, নানানভাবে স্বীকৃতি এবং মানুষের প্রশংসা পাওয়ার একটা সম্ভাবনা। 17, 18, 19 17th, 18th, 19th মার্চ বৃষলগ্ন, বৃষরাশি, আয় উন্নতির দিকে সুফল পাবেন। তবে সঞ্চিত অর্থ নিয়ে খুব সাবধানে বিনিয়োগ করতে হবে, হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া নয় এবং দূর ভ্রমণের কারণে কিছু আর্থিক লস হওয়ার সম্ভাবনা, আর্থিক প্রতারণা হওয়ার সম্ভাবনা, সেই জায়গায় সাবধান থাকতে হবে। 20 আর 21 20th 21st মার্চ 2024 বৃষলগ্ন, বৃষরাশি, দূর ভ্রমণের যোগাযোগ, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অজানা অচেনা মানুষের মাধ্যমে বিশেষ ভাগ্যোন্নতি, শুভ কর্ম পরিবর্তনের যোগ। মন মানসিকতায় একটা প্রবল শক্তি অনুভব করবেন, মানসিক শক্তি বৃদ্ধি এবং ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি। 22, 23, 24 গৃহ পরিবর্তন, কর্মসূত্রে দূরভ্রমণ, নানান রকম শুভ যোগাযোগের কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সমালোচনার সম্মুখীন হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। মন মানসিকতার মধ্যে একটা বিশেষ অ্যারোগেন্স থাকবে, সেটাকেও কিন্তু কন্ট্রোল করতে হবে। 25 আর 26 সন্তানকে নিয়ে একটু সমস্যা, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা এবং আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্য
খারাপ হওয়ার, অবনতি হওয়ার সম্ভাবনা। 27, 28, 29 আবার এই 3 দিন কিছু ওয়ার্কলোড ইনক্রিজ করবে, কিন্তু বিশেষভাবে ভাগ্যোন্নতি, বিশেষভাবে কিছু বিপদ থেকে রক্ষা পাওয়া এবং ডিসপিউট কোনো রকম কোনো কমপ্লিকেশন থাকলে সেই কমপ্লিকেশনের মীমাংসা হওয়া এবং আপনাদের পক্ষে মীমাংসা হওয়ার ফেভারে আপনাদের যাওয়ার একটা সম্ভাবনা। 30 এবং 31 মাসের শেষ দুটো দিন মন মানসিকতার মধ্যে বিভ্রান্তিকর একটা উদ্ভ্রান্ত ভাব থাকবে, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা, রাগ, ক্রোধ, ক্ষোভজনিত কোনো অ্যাকশন নেবেন না। মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, ভাই বোনদের সঙ্গে, ছোট ভাই বোনদের সঙ্গে কিছু মনোমালিন্যতা হতে পারে। অবশ্যই মন মানসিকতার মধ্যে একটা সংযম মেনটেন করবেন এবং হঠকারী উগ্র ব্যবহার থেকে নিজেকে সংযত রাখবেন। ওভারঅল বৃষলগ্ন বৃষরাশি আপনাদের শুক্র শনি দশমভাবে একটা বিশেষ রাজযোগ সৃষ্টি করবে 7 মার্চ অনওয়ার্ডস, সেটাকে আপনারা ক্যাপিটালাইজ করুন এবং যে পিতৃ অ্যাসেনশন সাধনা দেব সেটাকে অবশ্যই মনোযোগ সহকারে নিষ্ঠার সঙ্গে পালন করবেন, অনুধাবন করবেন। ডেফিনেটলি কিন্তু দেবাদিদেব মহাদেবের কৃপাপাত্র হয়ে ওঠার আমাদের একটা প্রয়াস এবং 7 and 8 মার্চ শিবরাত্রির তিথি পালন করা এবং অবশ্যই শিবামৃত প্রাপ্তির একটা প্রয়াস। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।